গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, আপনি যেখানে আছেন একটু জানতে চাইব রায় পরবর্তী প্রতিক্রিয়া সেখানে কেমন দেখছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আপনি জানেন যে আজকে শেখ হাসিনার সেই আলোচিত রায় হয়েছে, যেখানে দুটি মামলায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজকে রায়ের পরে আসলে এই বঙ্গবন্ধু এভিনিউ অর্থাৎ গুলিস্তানের যে আওয়ামী লীগ কার্যালয় রয়েছে, সেই আওয়ামী লীগ কার্যালয়টি একেবারেই শুনশান নীরবতা এখানে বিরাজ করছে। আমরা এখানকার যদি অবস্থাটা আপনাদেরকে দেখাই তাহলে আশপাশে আওয়ামী লীগের কার্যালয়ে এটি একটা সময়ে যে আওয়ামী লীগের কার্যালয়ে আসলে সবসময় লোকজনের পদচারণা ছিল, সেখানে একদমই আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কিছুই নেই বলা চলে, একদমই শুনশান নীরবতা। শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের আদেশের পরেও এখানকার অবস্থা কিন্তু একই রকম আছে। আমরা এখানে যেহেতু আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো লক্ষণ নাই, তাছাড়া এখানে সেরকমভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের কার্যালয়ে বেশ কিছু সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে, এর বাইরে তেমনভাবে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে উপস্থিতি সেটিও আমরা লক্ষ্য করছি না। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এখনকার যে অবস্থা সেটি এখানে শুধু উৎসুক যে মানুষ আছে সেটিও নাই, কারণ এখানে মোটামুটিভাবে যারা জড়ো হচ্ছে তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে, সে কারণে উৎসুক জনতাও এই জায়গাটিতে একদমই ভিড় করছে না। সেই জায়গা থেকে একদমই এই এলাকাটি স্বাভাবিক, অর্থাৎ অন্যান্য সময়ের মতো যেভাবে স্বাভাবিক অবস্থা রয়েছে ঠিক একই রকম একদমই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এই জায়গাটিতে। অন্য সব দিনের মতো আজকে যে বিশেষ একটি দিন রয়েছে, সেখানে সেনার মামলার রায় হয়েছে, কিন্তু সেই উপলক্ষে এই ধানমন্ডি কার্যালয়ে তেমন কোনো অবস্থা নেই, একদমই স্বাভাবিক শুনশান নীরবতা বিরাজ করছে। এই ছিল আসলে বঙ্গবন্ধু এভিনিউর যে আওয়ামী লীগের যে কার্যালয়, সেই আওয়ামী লীগের কার্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।